চলে যাব সন্দেশখালীতে, আবার সন্দেশখালী খবরে, কারণ সন্দেশখালীতে পুলিশ ক্যাম্পে হামলা এবং সেখানে একজন কনস্টেবল তিনি গুরুতর আহত হলেন, মাথায় আঘাত পেলেন। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন একবার দেখাবো। রাত্রে ঘটনা আমি কিছু বলতে পারি না। এই ঘটনা ঘটেছে রাত্রে ক্যাম্পের ভিতরে, কি ঘটেছে আমরা বলতে পারবো না। তবে সকালে যেটা শুনলাম যে ক্যাম্পে আমাদের সন্দীপবাবু এখানে আমাদের এখানে বসে বা চলাফেরা করে, আমাদের সঙ্গে পরিচিতও আছে। তো শুনলাম যে সন্দীপবাবু এরকম নাকি রাত্রিতে বিস্কুট এসে অ্যাটাক করেছে এবং তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্ত বেরিয়ে রক্ত হয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই পর্যন্ত শোনার পরে তারপর আস্তে আস্তে অনেক লোক এখানে জমে গেল। জমার পরে আস্তে আস্তে ঘটনা সব জানা গেল যে এরকম সন্দীপবাবুকে অ্যাটাক করে রাত্রি মারা হয়েছে। 3 জনকে আটক করা হয়েছে, তার মধ্যে একজন তৃণমূলের বুথ সভাপতি আছেন বলে জানা যাচ্ছে। আর তেহট্টের বাসিন্দা সন্দীপ সাহা, যিনি আহত পুলিশ কর্মী, তাকে কলকাতায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় রক্ত জমেছে এবং অপারেশনের পর অপারেশন হচ্ছে, এখনো তিনি অপারেশন থিয়েটারেই তিনি আছেন। তার স্ত্রী কি বলছেন দেখুন। সকালে যখন গেছিলাম তখন কথা বলছিল, জ্ঞান ছিল তখন, আর তারপরে তার ঢুকতে দেয়নি। শুয়েছিল রাত্রিবেলায়, বেডে শুয়েছিল, পেছন থেকে মানে কেউ গিয়ে রড দিয়ে মেরেছে, এটাই জানি আমরা। আর এর থেকে বেশি কিছু আর তো কিছু জানি। ও সুস্থ হোক, ওর সাথে কথা বলি ঠিকভাবে, তারপরে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। ও আগে একটু সুস্থ হোক। আর এই হামলার পেছনে কারণ কি এখনো পুলিশ স্পষ্ট করে বলতে পারছে না, কিন্তু এদিকে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে তৃণমূল, বিজেপি, সিপিআইএম এর। ওই অঞ্চলে দীর্ঘদিন তৃণমূলের বিরাট টাকাদাবি, দীর্ঘকাল ধরে আমাদের কোনো সাংগঠনিক অ্যাক্টিভিটিস আমরা করতে পারতাম না। ওরা অন্যায়ভাবে বিজেপির লোকেদের মারধর করতো, তাতে পুলিশ সহযোগিতা করতো। আজকে পুলিশ মার খেয়েছে, পুলিশ বুঝুক, অন্যায়কে সাপোর্ট দিলে একদিন সেই অন্যায়ের আর ফল প্রতিফল নিজের ঘরেই আসতে পারে। এটা তারা বুঝুক, বোঝা উচিত, উচিত শিক্ষা বললো বলে আমি। পুলিশের উপর যে আক্রমণ হয়েছে, উচ্চপদস্থ অফিসাররা সেখানে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে তৃণমূল কংগ্রেস এই সমস্ত ঘটনা সমর্থন করে না। তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য কোনোভাবেই যারা দুষ্কৃতী তাদের পাশে থাকবে না। আগামী দিনে এই দুষ্কৃতীরা শাস্তি পাবে, এটুকু আমরা কথা দিতে পারি। তবে আমার মনে হয় এটা পরিকল্পিত হামলা, এর পিছনে পুলিশ তদন্ত করছে। খুলনার শীতুলিয়াতে পুলিশের উপর আক্রমণ হয়েছে এবং যারা গ্রেপ্তার হয়েছে তারা সকলেই তৃণমূল আশ্রিত গুন্ডা। এরা সকলেই ওই এলাকার খুব নামকরা নেতা সত্যজ্যোতি সান্যালের ছত্রছায়ায় থাকে। এরা এই সমস্ত এলাকায় আবার নতুন করে সন্ত্রাস করে মানুষকে আবার ভয় দেখাতে চাইছে, মানুষ যাতে ভোট দিতে না পারে। যত দিন যাচ্ছে বামপন্থীদের পক্ষে মানুষের যখন ঢল নামছে, তখন আবার একটা সন্ত্রাস তৈরি করে খুলনার মানুষকে আবার পড়কানোর চেষ্টা করছে। আর আগেই বললাম তেহট্টের বাসিন্দা সন্দীপ সাহা, তার বাড়িতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 12 বছর আগে কনস্টেবল পদে যোগ দিয়েছিলেন, 5 বছর আগে বিয়ে করেছিলেন সন্দীপ সাহা। সেই আতঙ্কিত পরিবার, কারণ সন্দীপ সাহার ওপর এরকম আক্রমণ। সন্দীপ সাহা এইভাবে আহত। তেহট্টের বেতায়ের বাসিন্দা, শিশুপুত্রের বয়স 2.5 বছর, স্ত্রী পুত্র তার কাছেই থাকতেন। দোলে বাড়ি গিয়েছিলেন, সেই থেকে স্ত্রী পুত্র বাড়িতেই ছিলেন। খবর পেয়ে কলকাতায় এসেছেন তার স্ত্রী, দেখলেন তাদের বক্তব্য। মা এবং সন্দীপের বোন কি বলছেন দেখুন। সকালবেলায় উঠে খবর পেলাম যে রাত্রে ওখানে মিটিং হয়েছে, মিটিংয়ে নাকি গন্ডগোল হয়েছে। ওর সঙ্গে যে একটা পবিত্র বলে ছেলে, সেই ছেলেটার সঙ্গে নাকি মানে কথা কাটাকাটি হচ্ছিল। বাবু নাকি গিয়ে থামিয়েছে। তারপর বাবু বাড়িতে চলে ক্যাম্পে এসে সেই ছেলেটাও শুয়েছে। আর আমার ছেলে সন্দীপ, সে দরজা খুলেই মানে ঘুমিয়ে পড়েছে। আর রাত 1:30টার সময় এসে নাকি হামলা করেছে, দিয়ে ওকে মাথায় রড দিয়ে মেরেছে। ছেলের সঙ্গে কোনো আমার কথা হয়নি। ছেলে, আমার জামাই বলল যে এখন আপাতত আছে, তবে অস্ত্রোপচার হবে, আইসিইউতে আছে। প্রথমে ওখানে পুলিশে বলেছে যে বাথরুমে পড়ে গিয়ে লেগেছে, সেইটাই শুনলাম আমরা। সেইভাবেই শুনেছি যে ওকে এইভাবে মারা ধরা তো আমরা শুনিনি। তারপরে খবরে শুনছি এরকম ওকে এইভাবে মারা হয়েছে, এটাই শুনলাম ওদের মুখে, যে পিছনে রড দিয়ে আঘাত করা হয়েছে।